আসেন সবার সাথে শেয়ার করি আমার আঙিনা বাগানের বাড়ি ফোড়া আম। দেখেন কত বড় বড় বাতাস হচ্ছে, অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপু সেটাই সবার সাথে শেয়ার করছে। আর দেখেন বিশাল বড় বড়, সেটাও দেখায় আপনাদের, এক একটা হাফ কেজির উপরে হয়েছে। দেখেন অনেক সুন্দর করে দেখাচ্ছে, আর তুলে রাখবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাগান থেকে আম তুললো আর সবার সাথে শেয়ার করলো, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসেন সবার সাথে শেয়ার করি আমার আঙিনা বাগানের বাড়ি ফোড়া আম। দেখেন কত বড় বড় বাতাস হচ্ছে, অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপু সেটাই সবার সাথে শেয়ার করছে। আর দেখেন বিশাল বড় বড়, সেটাও দেখায় আপনাদের, এক একটা হাফ কেজির উপরে হয়েছে। দেখেন অনেক সুন্দর করে দেখাচ্ছে, আর তুলে রাখবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে তুলি সেটাও দেখেন। এই দেখেন অনেক সুন্দরভাবে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আর আমি তুলছি সেটাও আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমগুলো কিন্তু রাখা যাবে না, ওই জন্য করে তুলে নিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। বলেন কার ভালো লাগে না? একটু হবে আর সুন্দর করে আপনাদের সাথে তুলে শেয়ার করছি। এই আমটা মনে হয় আর একটু হবে, আমি রাখবো। এই পাশে আর একটা আছে, দেখেন আপু তো সমানে তুলতেছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কয়টা তুললাম দেখেন, একটা দুইটে তিনটে চারটে পাঁচটা, ছয়টা সাতটা, দুইটা আমি রাখলাম, আর এখানে পাঁচটা তুললাম। আর এটা কিন্তু বাড়ি ফোড়া আম, সেটাও বলতেছি। আর এগুলো কিন্তু কেটে দিতে হয়, সেটা আমি দিচ্ছে। দেখেন এই বুটাগুলো কেউ রাখবেন না, বুটাগুলো রাখলে গাছের ক্ষতি হয়, যাতে আরও আম তাড়াতাড়ি ধরে আর কি আসে, সেজন্য কিন্তু আমি এগুলো কেটে দিয়ে থাকি। সেটা কিন্তু আমি বলি আসলে শক্ত, আরও কেটে দেবো, একটু শেয়ার করে বললাম। আর ওই দুটো আম কিন্তু এখনও হয়নি, যেহেতু আমার আঙিনা বাগান। এটাও একটু রাখলে ভালো হতো, তারপর আমি পেরে নিলাম, আর সেটাই সবার সাথে শেয়ার করলাম। আবারও বলবো আসেন বাগান করি। আল্লাহ হাফেজ। দেখেন বাড়ি ফোড়া সুন্দরভাবে এইভাবে সবাই বাগান করবেন, অনেক ফুল ফল পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।